আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সেটা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে ইমানের হাদিয়া, এভাবে শিরোনাম করেছি, শিরোনাম দেখতে পাচ্ছেন। কেন ওনাকে ইমানের হাদিয়া দিতে হবে সেটা আলোচনার ভিতরে ফুটে উঠবে। দর্শক, আপনারা জানেন একটা মর্মান্তিক বিষয়, পল্লবীতে 19 মে সম্ভবত আমরা আমাদের কলিজার টুকরা একটা মেয়ে রামিসাকে হারিয়েছি। যে পাষাণ্ড, যে হায়না তাকে ধর্ষণ করে, ছোট্ট মেয়ে, সম্ভবত 8 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করে আবার গলা কেটে হত্যা করে, হাত টাত কেটে তাকে লুকিয়ে ফেলার চেষ্টা করেছিল। যাই হোক, ধরা পড়ার পর জনগণ, বিভিন্ন লোক, বিভিন্ন সংগঠন বলেছেন যে এই হায়নাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেয়া হয় এবং সেটা যেন কার্যকর করা হয় জনসম্মুখে। এই কথা শোনার পর সম্ভবত সাংবাদিকরা যখন আমাদের মন্ত্রী মহোদয়কে বলেছেন, তখন তিনি একটু ঔদ্ধত্য প্রদর্শন করে তিনি বলেছিলেন, আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আমরা এখন মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে আছি। এর মধ্যযুগ কাকে বলে? এটা হচ্ছে এই পৃথিবীর ইসলামের কঠিন দুশ্মন যারা, নাস্তিক যারা, মুরতাদ যারা, তারা মধ্যযুগ বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে বলে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন জানি এবং জানিয়া, ব্যভিচারী এবং ব্যভিচারিণীর শাস্তি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারিণী ও ব্যভিচারী যদি অবিবাহিত হয় তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো, আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো তবে আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে যখন তাদের উপর শাস্তি প্রয়োগ করাবো। আর মোমেনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা আন-নূর আয়াত 2, সূরা নাম্বার 24। শাস্তি প্রয়োগ করা হবে। সেই শাস্তি প্রয়োগ করতে একদল মোমেনের সামনে, একদল লোকের সামনে শাস্তি প্রয়োগ যেন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর নির্দেশ এটা। এর উপকারিতা কি? যারা প্রত্যক্ষ করতেছে তারা সেখান থেকে উপদেশ গ্রহণ করবে যে এই ধরনের অপরাধ করলে আমার উপরে এই শাস্তি প্রয়োগ করা হবে। তখন মানুষ এই ধরনের অপরাধ থেকে নিবৃত্ত থাকবে। এটা হলো হিকমত, এটা হলো আল্লাহ এই জন্য এই শাস্তি যেন মানুষের সম্মুখে প্রয়োগ করা হয়। তা আমাদের মন্ত্রী মহোদয়কে যখন বলা হয়েছে যে শাস্তি যেন জনসম্মুখে প্রয়োগ করা হয়, শাস্তিটা যেন জনসম্মুখে প্রদান করা হয়, তিনি বললেন, আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। রামিসা 8 বছরের মেয়ে, জান্নাতি মেয়ে, ফুটফুটে একটি মেয়ে, তাকে হায়না ধর্ষণ করেছে, জবাই করেছে, টুকরো টুকরো করেছে। মন্ত্রী মহোদয়ের কাছে সেটা বড় কিছু ঠেকলো না। জনসম্মুখে শাস্তি দিতে হবে, তাও এটা আল্লাহর কথা।
এবং রাসূল সেটা প্রয়োগ করেছেন। জেনার মাত্র 2টি শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেছেন জীবদ্দশায়, সেটা প্রয়োগ করেছেন জনগণের সামনে। একজন গামিদিয়া মহিলা রাসূলের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, আমাকে পবিত্র করুন, ঘটনা এই জেনা হয়েছে। রাসূল 4 বার তাকে বলছেন না তুমি জেনা করো নাই, না তুমি হয়তো এটা করছো, এখানে তো আর অন্য কোনো সাক্ষী নেই। নিজে যখন 4 বার সাক্ষী দিল তখন তার উপরে জেনার শাস্তি প্রয়োগ করা হয়েছে। আর ইবনে মালিক নামে আরেক ব্যক্তি, পুরুষ সাহাবী, তিনিও জেনা করেছেন। রাসূলের কাছে এসে বললেন যে আমাকে আপনি পবিত্র করুন, নিজে এসেছে। অনুরূপভাবে তাকেও রাসূল বলল যে তুমি হয়তো এটা করেছো, তুমি হয়তো এটা করতে চেষ্টা করেছো, তুমি হয়তো এটা করেছো। বলল যে না না আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। তার উপরে শাস্তি প্রয়োগ করা হয়েছে জনসম্মুখে। দর্শক, তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি যতটুকু শুনেছি একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ঠিক আছে। এখন আসুন রাসূল কি বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে খায়রুল কুরুনি কারনি, অথবা খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যুগের লোকেরাই সর্বোত্তম, অতঃপর যারা তাদের নিকটবর্তী মানে তাবেঈগণ, অতঃপর যারা তাদের নিকটবর্তী মানে আতবা ও তাবেঈন আও তাবিউত তাবেঈন, এই 3টি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ওনাদের যুগ ছিল সোনালী যুগ। রাসূল বলেছেন, সহিহ মুসলিম হাদিস 2533, সহিহ বুখারী 2652 নম্বর হাদিস, রাসূলের যুগ ছিল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সোনালী যুগ। আর আমাদের মন্ত্রী মহোদয় বলছেন, যদিও রাসূলের যুগ বলেন নাই, মধ্যযুগে নেই, উনি আছেন আধুনিক যুগে আছেন। মধ্যযুগ বলতে পৃথিবীর সমস্ত কট্টর কাফের মুশরিক মুরতাদ এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগকে বুঝায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তিনি জেনার শাস্তি প্রয়োগ করেছেন, পাথর মেরে হত্যা করেছেন, চোর চুরি করেছে হাত কেটে দিয়েছে। এই জন্য এই যুগটা বর্বর বলে পৃথিবীর কট্টর কাফের মুশরিক মুরতাদরা বলে থাকে। কোনো মুমিন যদি ঈমান রাখে আর রাসূলের এই কথাকে অস্বীকার করে, কাফের বলে বিবেচিত হবে। দর্শক, আজকের যুগ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন। রাসূল বলতেছেন সায়াতি আলান নাসে সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিকু ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন ওয়া ইয়ানতিকু ফিহা আর-রুয়াইবিদা কিলা ওমার রুয়াইবিদা ক্বালা আর-রাজুলু তাফিহু ফি আমরি আল-আম্মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই লোকদের উপরে প্রতারণা ও ধোঁকাবাজের যুগ আসবে, মানে প্রতারণা ধোঁকাবাজ লোকেরা আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে, আমানতের খেয়ানতকারীকে মনে করা হবে যে আমানতদার, আর আমানতদারকে খেয়ানতকারী গণ্য করা হবে। এবং রুয়াইবেদা হবে বক্তা, রুয়াইবেদা কথা বলবে। জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ রুয়াইবেদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নীচ এবং হীন প্রকৃতির লোক, সে জনগণের হর্তাকর্তা হবে, জনগণের নেতা হবে, জনগণকে পরিচালনা করবে, জনগণকে নিয়ে কথা বলবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4036। দর্শক, উনি তো বলেছেন উনি আধুনিক যুগে আছেন। উদাহরণ যেমন আধুনিক যুগ যদি তিনি এভাবে মনে করেন, আগে রাসূলের সময় চলাফেরার জন্য বাহন ছিল উট, ঘোড়া, গাধা, খচ্চর। আর আমাদের যুগে এসে এখন বিমান আছে, আমাদের যুগে রকেট আছে, আমাদের যুগে কম্পিউটার আছে, আমাদের বাহনের মধ্যে বুলেট ট্রেন তৈরি হয়েছে, আমাদের মেট্রো রেল আছে। তিনি যদি এটা মনে করেন রাসূল গাধায় চড়েছে, এই জন্য ওনার যুগ হলো মধ্যযুগ। আমরা এখন কথার কথায় একটি উদাহরণ ছোট্ট
গাধার সাথে যদি আজকে মেট্রো রেলের উদাহরণ দেন তাহলে স্বাভাবিক গাধা, আর এটা মেট্রো রেল। কিন্তু মেট্রো রেলের ভিতরে ওনার আধুনিক যুগ, আধুনিকতাকে একটু দেখুন। আমরা এখন আধুনিক যুগে আছি। তা আধুনিক যুগ একটু দেখেন, একটা সিনারিও দেখেন কয়েক সেকেন্ডের জন্য। দর্শক সিনারিটা দেখলেন, উনি আধুনিক যুগে আছেন, মধ্যযুগে নেই, মুহাম্মদ হাসানের যুগে নেই। উনি কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের যুগে নেই। ওখানেই বলা হয়েছে লোক সম্মুখে, মানুষের সম্মুখে শাস্তি যেন প্রয়োগ করা হয়। সেটাকেই তিনি গর্বের সাথে উনি বললেন যে আমরা মধ্যযুগে নেই, আমরা আছি, আমরা আধুনিক যুগে আছি। এই হলো ওনার আধুনিকতার পরিচয়। ওনার আধুনিক যুগে আমাদেরকে দেখতে হয়েছে আমাদের কলিজার টুকরা রামিসার হত্যা দেখতে হয়েছে, ধর্ষণ দেখতে হয়েছে। দর্শক তিনি যখন ওই কোরআনের কথাকে বললেন মধ্যযুগীয়, তাইলে এই কারণে তিনি ইসলামের গণ্ডিতে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। যে ব্যক্তি এই ধরনের কথা বলবে সে ইমানের গণ্ডিতে থাকার অধিকার রাখে না। দলিল আল্লাহ তাআলা বলতেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। বলুন তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রাসূলকে বিদ্রূপ করছিলে? তোমরা ওজর পেশ করো না, তোমরা তো ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছো। সূরা আত-তাওবা আয়াত 65 থেকে 66। দর্শক আবু জাহাল, আবু লাহাবের সময় আল ওয়ালিদ ইবনুল মুগীরা একজন বড় কবি ছিলেন। আজকের পৃথিবীতে যদি বেঁচে থাকতো তাহলে সে নোবেল পুরস্কার পেত, এত উঁচু মানের কবি। তাকে আবু জাহাল, আবু লাহাব পাঠালো যে মুহাম্মদ কি পড়ে একটু শুনে টুনে আমাদেরকে একটা রিপোর্ট দাও। ও শুনে এসে বলল, ওয়াল্লাহি ইন্না লিকাউলিহি লাহালাওয়া ওয়া ইন্না লিকাউলিহি লাতালাওয়া ওয়া ইন্না আলাহু লামুসমির ওয়া ইন্না আসফালাহু লামুগবির ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। আল্লাহর কসম, আবু জাহাল, এত সুন্দর কথা, এত মিষ্টি কথা, এত প্রাঞ্জল কথা জীবনে আমি কোনোদিন শুনি নাই। আমি তো তোমাদের বড় কবি। আল্লাহর কসম, এই কোরআন একদিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, এই কোরআনের উপরে কোনো কিছু প্রতিষ্ঠিত হবে না। পরে আবু জেহেল, আবু লাহাব আপত্তি করলো, তাহলে তো আমাদের আমও গেল, ছালাও গেল। এখন একটা রিপোর্ট তো তোমাকে তৈরি করতে হবে এর বিপরীতে। এর বিপরীতে যখন রিপোর্ট তৈরি করলো, রিপোর্ট তৈরি করে বললো যে আচ্ছা ঠিক আছে, এটা বলে দেই যে এটা আল্লাহর কথা না, এটা মানুষের কথা। এইটুকু অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ভর্ৎসনা করেছেন। সূরা আল কালাম 13 থেকে আয়াত 15 নম্বর পর্যন্ত আয়াত, ওর বালখিল্য আল্লাহ উন্মোচন করে দিয়েছেন। ইতর অসভ্য। আল্লাহ কি বলছেন? আয়াতটা হলো, অতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আয়াতের অর্থ হচ্ছে এটা অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক, তারপর এটা হলো জারজ। এই কারণে যে সে ছিল ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী, পেশি শক্তি ছিল, সন্তান ছিল এবং টাকা পয়সার কোনো অভাব ছিল না। ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র। সূরা কালাম আয়াত 13 থেকে 15। সূরা নাম্বার হলো 68 নাম্বার সূরা। অনুবাদটা নিয়েছি রাওয়াইউল বায়ান ফি তারজুমাতি মাআনি আল কোরআন, আল বায়ান ফাউন্ডেশন, বাংলাদেশ, পৃষ্ঠা 795। দর্শক এরপর আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। মন্ত্রী মহোদয়কে বলবো, আল্লাহর কসম করে আপনার প্রতি দয়া রেখে কথাগুলো আমি প্রেস করলাম, আমি এই এপিসোডটা তৈরি করলাম। কি দয়া?
সেটা হলো আল্লাহর কসম মন্ত্রী মহোদয়, আপনি এই কথা বলার কারণে ইমানের গণ্ডি থেকে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। কোরআনের আয়াত, দলিল হলো সূরা তাওবা 65 এবং 66 নম্বর আয়াত। মন্ত্রী মহোদয় ব্যস্ত মানুষ, ওনার কাছে যদি আমার এই আলোচনা কেউ পৌঁছাবার মতো কারো শক্তি থাকে পৌঁছাই দেবেন। উনি যদি এত বড় লম্বা আলোচনা শোনার সময় তো ওনার হবে না, কেউ যদি জিস্ট কথাগুলো বলে দেন যে আপনি যে কোরআনের আইন সম্পর্কে, রাসূল সম্পর্কে, ইসলামকে কোপায়েছেন এবং কোরআনের আইনকে, রাসূলের আইনকে, আল্লাহর বিধানকে মধ্যযুগীয় আইন বলেছেন। দর্শক, আমরা নিজেরাও কথা বলতে সাবধানতার সাথে কথা বলবো। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের মন্ত্রী মহোদয়কে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, কথাটা বুঝে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই কথা গ্রহণ করে তাকে জান্নাতে যাওয়ার জন্য ইসলামের গণ্ডিতে ফিরে আসার তৌফিক দান করুন। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।